অনুযায়ী আমি বুঝে গেছি যে ও প্রচণ্ড খুঁতখুঁতে, মানে ওকে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে করেছি। আর হ্যাঁ, যারা পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করতে চলে আসো যে হেয়ারটা এ হয়েছে, এখানে ওই দিতে হতো, ব্লাশার বেশি, কন্ট্যুর বেশি, আরেকটু ফাউন্ডেশন লাগতো, আই শ্যাডোটা এরকম কেন, তো তাদেরকে বলি আমি তোমাদেরকে সাজাতে যাইনি, আমি যাকে সাজাতে গেছি তার ইচ্ছে মতো, তার পছন্দ মতো কাজ করাই হলো আমার কাজ। এবার দেখো, সবার পছন্দ যদি সেম হতো তাহলে সবাইকেই সেম লাগতো, বা সব ব্রাইডকে আমি সেম ভাবেই সাজাতাম। প্রত্যেকটা ব্রাইড আলাদা, তাই প্রত্যেকটা ব্রাইডের পছন্দ মতো কাজ করাই হলো আমার কাজ। ভালো লাগছে। খুব মানে সুন্দর লাগছে। আজকে আমি দিদির উপরেই ছেড়ে দিয়েছিলাম। দুদিন আমি যা ভেচর কিন্তু ভেচর হেয়ার স্টাইল করেছি। আমার মধ্যে ছাড়েনি, হেয়ার স্টাইলও বসা নেবে, এটাই নেবে, একদম মোবাইল স্ক্রিনশট করে রেখেছে, এটাই নেবে। খুব সুন্দর হয়েছে। শাড়িটাও দিদির ইচ্ছে পরিনি। হ্যাঁ, আমার ইচ্ছে পড়েনি। আর শাড়িটা রিসেপশন ব্রাইড মনে হচ্ছে, এটা দেখে রিসেপশন ব্রাইড। দাঁড়াও, গয়নাগাটি পরতে দাও, মনে হবে। কেন ব্রাইডরা ব্লগার মেকআপ আর্টিস্টদের জন্য আতঙ্কে রয়েছে? ব্লগার মেকআপ আর্টিস্টরা ব্রাইডের লুক দেখানো থেকে শুরু করে সে কেমন চাইছে এবং তার কেমন লাগলো এর বাইরেও ভিডিও ক্লিপ নিচ্ছে। যেমন ব্রাইডের দিদির সঙ্গে কথা বলা বা কথা কাটাকাটি করা, একটা বিয়ের সময় না অনেক রকম সিচুয়েশন একটা ক্রিয়েট হয়ে যায়, সেগুলোকে নিয়ে তাদের ব্লগে হাইলাইট করছে, সেগুলো ব্রাইডের বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে, তো সেই জন্য অনেকটাই আতঙ্কে থাকছে। আরো বিভিন্ন কথা রয়েছে যেগুলো বললে কিনা অনেক মেকআপ আর্টিস্টকে ছোট করা হবে, তাই কোনো মেকআপ আর্টিস্টকে ছোট করতে চাইছি না, শুধুমাত্র ব্রাইডদের যেন আতঙ্ক না লাগে এরকম কোনো ব্লগ ভিডিও না করতে। আজকে তোমার রিসেপশন, তাই তো? হ্যাঁ। তো তুমি আমার কাছে 3 দিন সাজলে, বিয়ের দিন, তারপর বিদায়ের দিন, আর আজকে রিসেপশন। কেমন লাগলো বলো? ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লাগলো? এই যে তুমি আমাকে সাজালে, এটাই কোন ভালো মেকআপটা লেগেছে। বেশি ভালো ও, লাগে? এইটা। এই রিসেপশন মেকআপটা? হ্যাঁ। আচ্ছা, রিসেপশনে সবাই একটু গ্লো করে কেন বলো তো? এই যে সিঁদুরটা পড়েছে। না, আরেকটা কারণ আছে। কি বলো? শ্বশুর বাড়ি জল লাগে। ও আচ্ছা, শ্বশুরবাড়ি জল লেগেছে। আচ্ছা, তো ভালো লেগেছে তো? খুব সুন্দর। পুরোটা মানে আই মেকআপ, হেয়ার সব স্টাইল? সব তুমি সব। যেমন হেয়ারটা খুব ফোলা ফোলা চাও না, বিয়ের দিনেও চাওনি, তো অল ওভার আমি তোমার পছন্দ মতো করতে পেরেছি তো? একদম। এই যে তুমি আমাকে সহ্য করলে, এটার জন্য থ্যাংক ইউ। না, আমি প্রত্যেকটা ব্রাইডকেই সহ্য করি, সহ্য করার কোনো ব্যাপার নেই, আসলে আমার প্রত্যেকটা ব্রাইডই খুব মিষ্টি হয়, খুব সুন্দর হয়, তাদের বিহেভিয়ারও খুব ভালো হয়। আচ্ছা ব্রাইড, আজকে আমি কলকাতার এই জায়গাটা কোথায় আছি, মানে জায়গাটা তুমি বলো, এটা হচ্ছে লোকেশনটা। বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, আজকে আমার ব্রাইডের ফুল লুক তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ব্রাইডের পুরো স্কিন লাইট একটা মেকআপ হয়েছিল, একদম ন্যাচারাল বেশ, দেখে তোমরা বুঝতে পারছো কোনো লং ভিডিওতে এডিট হয় না, একদম সিম্পল সোবার একটা লুক, কিন্তু পুরো ফেস যেন একটা গ্লো করছে, এয়ার ব্রাশ মেকআপ লুক। আর যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক শিখতে, তারা ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুকিং করে ফেলো নিজেদের সিট। এপ্রিল মাসে হতে চলেছে নতুন ব্রাইডাল বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইল কোর্স। পুরো মেকআপ কমপ্লিটের পর আমিও